এদিকে আজ নিয়ে এক সপ্তাহ হবে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠালো ভবানী ভবনে। গত কয়েকদিন ধরে মূলত দুটি মামলায় সুমিত রায়কে একটানা জিজ্ঞাসাবাদ চলছে। শালবনির জমি দুর্নীতি মামলায় যেমন তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে, একই সঙ্গে ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে। আর আজ ডেবরার মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। গত শনিবার থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। মূলত শালবনী জমি দুর্নীতি মামলাতেই তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। অন্যদিকে ডেবরায় চাকরি দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ, প্রতারণার অভিযোগও রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে, সেই মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। সকাল 11টায় আজ হাজিরা দেওয়ার কথা সুমিত রায়। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এই নিয়ে 7 দিন হলো, গত শনিবার থেকে শুরু হয়েছে। কখনো শালবনী জমি দুর্নীতি মামলা, কখনো আবার ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বারবার জিজ্ঞাসাবাদ হচ্ছে সুমিত রায়কে। আজকে কি জানতে পারছো? দেখো, আজকেও সুমিত রায়কে সকাল 11টার সময় তলব করা হয়েছে এবং এটা হচ্ছে ডেবরাজ্যে চাকরি দেওয়ার নামে যে প্রতারণা, হুমকি দেওয়ার যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি আধিকারিকরা। এই মর্মে তোমায় জানিয়ে রাখি যে এই যে মামলায় ডেবরা চাকরি দুর্নীতি মামলায় তুমি জানো যে সুজয় হাজরা, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকেও কিন্তু কাস্টাডিতে নিয়েছে সিআইডি এবং সে ভবানী ভবনে রয়েছে। সম্ভাবনা এটাও রয়েছে যেহেতু সুজয় হাজরা এবং সুমিত রায় দুজনে একে অপরের বিরুদ্ধে, যেহেতু দুজনের বিরুদ্ধেই অভিযোগটা রয়েছে, তাই একে অপরের মুখোমুখি বসিয়ে একটা জিজ্ঞাসাবাদ করার তেমনও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই মামলায়। পাশাপাশি আরও একটা তথ্য তোমায় দিয়ে রাখবো যে আজকে তুমি জানো যে শালবনের যে মামলায় আদালতের তরফ থেকে একটা সাময়িক স্বস্তি ছিল সুমিত রায়, শীর্ষ আদালতের তরফ থেকে পরবর্তী হিয়ারিং না হওয়া পর্যন্ত, সেটা হচ্ছে 14 তারিখ। আজকেই খুব সম্ভবত সকাল 10:30টার পর সুপ্রিম কোর্টে শালবনির সেই মামলায় সুমিত রায় যে সাময়িক স্বস্তি পেয়েছে সেই মামলারও হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আজকে পর্যন্ত শালবনির যে মামলা, সেই মামলা যে দ্বিতীয় যে হিয়ারিং যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে গ্রেপ্তার না করার যে নির্দেশ ছিল এবং সেই সাময়িক স্বস্তি একটা ছিল, সেই মামলারও হিয়ারিং হবে। সুতরাং আজকে সুমিত রায়কে ডেবরার যে মামলা চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে, সেই মামলাতে সুমিত রায়কে সকাল 11টার সময় আবারও তলব করা হয়েছে ভবানী ভবনে। এই নিয়ে টানা 7 দিন হলো সুমিত রায়কে ভবানী ভবনে আসতে হচ্ছে। সেটা হচ্ছে কখনো শালবনির মামলা এবং কখনো ডেবরার এই চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায়। পার্থ, ধন্যবাদ।